যখন যে মুহূর্তে দাঁড়িয়ে, যে সন্ধিক্ষণটাতে দাঁড়িয়ে ভাবছিলাম যে এবার হয়তো যুদ্ধবিরতি হচ্ছে, এবার হয়তো খানিকটা শান্তি পাওয়া যাবে, পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু এই আপডেটগুলো তো অন্য কথা বলছে। গুরুদত্তের প্যাসা দিয়ে শুরু করেছিলাম, মুকেশের সাঙ্গামে একটা গান আছে, দোস্ত দোস্ত না রাহা। পয়েন্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এখানে বুঝতে হবে। সেটা হলো যে ক্ষয়ক্ষতি কতটা অ্যাবজর্ব করার জায়গায় ইসরায়েল ছিল। ইসরায়েল যেই ক্ষয়ক্ষতিটা অ্যাবজর্ব করেছে, সেই অ্যাবজর্ব করার ক্ষয়ক্ষতির যে ডাইনামিক্সটা, সেটা দিনের পর দিন এতটাই বড় হয়ে গেছে, সেটা ইসরায়েল ইকোনমিক স্টেবিলিটিটাকে নষ্ট করে ফেলছে, অনেকটা ফেলেওছে। এবং পয়েন্টটা হচ্ছে এই কারণেই ইসরায়েল ইজ নট সো আমেরিকানাইজড অ্যাট দিস মোমেন্ট। এবং সেই কারণে ইসরায়েলের যে পরবর্তী যদি কোনো রেজিম চেঞ্জও হয়, তাহলে ইসরায়েলের সেই পরবর্তী রেজিম কি কোনোভাবে আমেরিকার এই স্টুপিডিটির অংশ হবে কিনা, সেটাও তো একটা বড় প্রশ্ন চিহ্ন। তার কারণটা হলো যে এই ধরনের মুখ যে খুলছে, কারণ ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, ইসরায়েল যে আর পিছোতে পারছে না, কন্টিনিউয়াস অ্যাটাকে থাকছে, নিজেও অ্যাটাক হচ্ছে। একটা জিনিস বুঝবেন, আমি আগের প্রশ্নের উত্তরে যখন আমি বলছিলাম, একটা কথা আমি আপনাদের চ্যানেলেই বারংবার বলেছি, ওয়ারের সব থেকে বড় ডাইনামিক ইকুয়েশন হচ্ছে ওয়ার ইকোনমিক্স। সেটা বুঝতে হবে। ওয়ার ইকোনমিক্সে আমি যদি 1000 টাকা খরচা করি, ধরুন আমি একটা ছুরি কিনলাম, একটা বল্লম কিনলাম, একটা তলোয়ার কিনলাম, নিয়ে আপনার সাথে আমি মারপিট করতে গেলাম, তার মানে আমি ধরুন টোটাল 2000 টাকা জিনিস কিনে আপনার সাথে মারপিট করতে গেলাম। তাহলে আপনার যে হাড়গোড় ভাঙবো আর আপনার যে যে ক্ষয়ক্ষতি করব, তার চিকিৎসার ভ্যালু যদি কমসে কম 50,000 না হয়, তাহলে আমার 2000 টাকা খরচা করে হামলা করে লাভটা কি হলো? মানে অন এ ভেরি সিম্পলার নোট, যে 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 ইসরায়েল যে 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 জিনিসগুলো মারছে, বা ইরান যে যে ওয়ার হেড গুলোকে চালাচ্ছে, তার তো একটা খরচা আছে। সেই এক একটা ওয়ার হেডের হাজার হাজার কোটি টাকা খরচা। তো পার ডে যদি ইরান 1000 কোটি টাকা, 2000 কোটি টাকা, 3000 কোটি টাকা খরচা করে, তার হয়তো 30 গুণ 40 গুণ ডিভিডেন্ড পেতে পারে। তাহলে ইসরায়েলও সেই ডিভিডেন্ডটা যদি না পায়, সেক্ষেত্রে ইসরায়েলের মারাত্মক অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। এবং এই যে অর্থনৈতিক ক্ষতিটা হচ্ছে, এটা কিন্তু মোস্টলি ইসরায়েলের থার্ড ফ্রন্টের লড়াইয়ে হচ্ছে, এবং নিজেদের ফ্রন্টের লড়াইও হচ্ছে। এবং এই যে দুটো ফ্রন্টের লড়াই হচ্ছে, এটা ইসরায়েলের ওয়ার ইকোনমিক্সটাকে নষ্ট করে দিচ্ছে অ্যাজ এ হোল। ইসরায়েলের পলিটিক্যাল স্টেবিলিটিটাকে ভীষণভাবে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। যেটা আমি প্রথমেই বললাম, কেন আমি এই লোকটার সাথে বন্ধুত্ব রেখে আমার লাভটা কি হলো? আমি তো ক্ষতি হয়ে গেল আমার দিনের পর দিন। তাহলে এই বন্ধুত্বটা কতটা জাস্টিফাইড দেখুন। আজকের ডেটে দাঁড়িয়ে ডিপ্লোমেসিতে হয়তো পলিসি ড্রিভেন, কিন্তু ডিপ্লোমেসিতে অ্যাক্টিভিটি গুলোকেও কিন্তু লোকেরা ডে টু ডে দেখছে, কোন দেশের নেতা কোন দেশের নেতার সাথে দাঁড়িয়ে হাসছে, কে কাকে কি চকলেট গিফট করছে, কে কার সাথে গিয়ে বলছে আই অ্যাম দ্য বস। এই সব কটা কথা কিন্তু চুলচেরা বিশ্লেষণ হচ্ছে গোটা পৃথিবীতে। সুতরাং আজকের ডেটে দাঁড়িয়ে যদি কোনো লোক এই ধরনের একটা অ্যাটিটিউড নেয়, এটা তো হাস্যকর একটা অ্যাটিটিউড বলেই আমি আমি গণ্য করছি। তার কারণটা হচ্ছে যে এইটা আমেরিকা আজকে ব্যাকফুটে যাচ্ছে ডিউ টু পলিটিক্যাল ফেলিয়ার, ডিউ টু ইকোনমিক ফেলিয়ার। সাংঘাতিক রকম আমেরিকার বেসগুলোতে ক্ষতি হয়েছে। জিসিসি কান্ট্রিজ গুলোর মধ্যে ইরান যখন অ্যাটাক করেছে, ইরান দেখেছে তোকে পাবো না, তোর জিনিসপত্র আমি ভেঙে ফাঁক করে দেবো। এই যে জিনিসপত্র ভেঙে দিয়েছে, তার তো ক্ষয়ক্ষতি হয়েছে, মারাত্মক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের যে ক্ষতিগুলো হয়েছে, মারাত্মক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ডাইনামিক্সটা কে দেখাবে, এর ডাইনামিক্সটা কে বাঁচাবে? এই প্রশ্নমালাটা কিন্তু আজকের ডেটে যেমন ইসরায়েলি পার্লামেন্টে ঘুরছে, এই প্রশ্নমালাটা কিন্তু আজকের ডেটে আমেরিকান হোয়াইট হাউসেও ঘুরছে। এই এসকেপ রুটটা ওদের বাঁচতে দেবে না। আরো একটা বিষয়, এই মুহূর্তে যদি আমরা ম্যাপটার দিকে একটু নজর রাখি, তাহলে দেখব এই মুহূর্তে যে 17 ঘন্টা আগের আপডেট, সেখানে ইরানের যে ফরেন মিনিস্টার, সেখান থেকে একটি বার্তা দেওয়া হয়েছে ইসরায়েলের অ্যাটাকের ওপরে। সেই বার্তাটা দেওয়া হচ্ছে, লেবানন অ্যাটাক করেছে তার বার্তা দেওয়া হয়েছে, এবং তার সেই বার্তার একটা নিন্দা প্রকাশ করা হয়েছে। এখানে দাঁড়িয়ে আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাইবো, যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি যে কোথাও গিয়ে হয়তো এত দীর্ঘ লড়াইয়ের পর, ফেব্রুয়ারি থেকে যে লড়াই আমরা দেখেছি, সেই লড়াইয়ের পর থেকে একটু স্টেবিলিটি খোঁজবার চেষ্টা হচ্ছিল। বারবার শান্তি চুক্তি
আলোচনা সমস্ত ব্যর্থ হয়েছে, আমরা বারংবার সেই ছবি দেখেছি। সেইখানে দাঁড়িয়ে যখন ইসরায়েল কোথাও গিয়ে আমেরিকার কথা না শুনে এরকম লেবাননের সাইডটাতে অ্যাটাকের আগ্রাসী ভূমিকায় যাচ্ছে, সেইখানে দাঁড়িয়েও কি কোথাও একটা কনফ্লিক্ট তৈরি হবার জায়গা তৈরি হচ্ছে? অ্যাবসলিউটলি। আমার কাছে কথা হচ্ছে পিসের আগে দুটো প্রসেস থাকে, একটা হচ্ছে প্রি অ্যানালাইসিস, একটা হচ্ছে পোস্ট অ্যানালাইসিস, এবং যেটা পিসের আগে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো টার্মস অফ পিস। এই টার্মস অফ পিসটা তো বুঝতে হবে। আমার আর আপনার শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার আগে আপনার আর আমার মধ্যে আলোচনা করাটা প্রয়োজন যে কি কি কারণে আপনার আর আমার শান্তি চুক্তি হলো, কোন কোন কারণ বশত আমরা এই এই জিনিসগুলো করলাম। যদি গতকাল আমেরিকা ইসরায়েলকে সাথে নিয়ে ইরানের এগেনস্টে লড়াই করে থাকে, আজকের ডেটে আমেরিকা বলছে আমরা পিসে আছি, আর ওদিকে ইসরায়েল কন্টিনিউ করবে তার অ্যাটাক, এটা তো হতে পারে না। আইদার অ্যাজ এ ক্লাব তুমি বলো যে উই আর নট অ্যাটাকিং, অর অ্যাজ এ ক্লাব তুমি বলো উই উইল কন্টিনিউ অ্যাটাক। দুটো কথা তো একসাথে চলতে পারে না। দুজন মানুষ এসে আমাকে ঘুষি মারতে শুরু করলো, তারপরে সাডেনলি একটা মানুষ বলে না 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 আমি শান্তি ভাই, আমি তোমাকে ঘুষি মারবো না, এবার অন্য মানুষটা কন্টিনিউ ঘুষি মারতে থাকছে। আরে ভাই, এ তো মজার ব্যাপার। একই বিষয়ে একই কারণে দুজন মিলে অ্যাটাক করছো, তো তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে তোমরা কেন ব্যাকফুটে যাচ্ছ? পয়েন্টটা হচ্ছে আমেরিকা দু মুখো সাপের খেলা খেলছে। ওরা আপনি যখন ইসরায়েলকে আমেরিকার সামনে দুমুখো রেখে সাপের লড়াই। কথা বলছেন সুভাষিস বাবু, এখানে দাঁড়িয়ে ম্যাপের একটা পোর্শন একটু দেখাতেই হচ্ছে। 17 ঘন্টা আগের আপডেট, যেখানে দাঁড়িয়ে দেখুন লেখা রয়েছে, দ্য ইউএস হ্যাজ রিলেড টু ইরান দ্যাট ইসরায়েল উইল নট ফার্দার এসকালেট ইটস অ্যাটাক ইন লেবানন। তাহলে যে বার্তা দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে আমেরিকা নাকি ইরানকে জানিয়েছে ইসরায়েল লেবাননে তার হামলা বাড়াবে না, কোথাও গিয়ে কি আমেরিকা এটা বোঝাবার চেষ্টা করছে যে এখনো পর্যন্ত ইসরায়েল তার কথাতেই চলবে, যেমন ভাবে পুতুল নাচ করাবে তেমন ভাবেই পুতুলের মতো নাচবে ইসরায়েল? অ্যাকসেপ্টেড, এটা হওয়া উচিত, আইডিয়ালি এটা হওয়া উচিত। এবং এটাও ঘটনা হতে পারে যে ইরানও দেখতে চাইছে যে এখনো আমেরিকান কন্ট্রোল অন ইসরায়েল কতটা আছে। কারণ এটাও হতে পারে যে ইরানও বুঝতে পারছে, এটা হতে পারে না, এটাই ফ্যাক্ট, সেটা হলো ইরানও বুঝতে পারছে যে আমেরিকা ইসরায়েল স্প্লিটটা তাদের পক্ষে যাচ্ছে। এবং এই স্প্লিটটা দেখুন, আমি যদি আমার শত্রুকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে চাই, আই উইল বার্ন টু দি এন্ড। আমি চেষ্টা করব যেই ভাবে পারবো অ্যাটাক করার সেই ভাবে অ্যাটাক করবো। এখানে অন পেপার অ্যাটাক বলে যে কনসেপ্টটা বলে, সেই কনসেপ্ট অফ অন পেপার অ্যাটাকে ক্লিয়ার যে ইসরায়েল চাইছে আমেরিকার সাথে একটা এটা নিয়ে একটা সমঝোতায় আসতে, যে ইরানকে আর কে অ্যাটাক করবে, কেন অ্যাটাক করবে, কতদিন ধরে অ্যাটাক করা কন্টিনিউ।